من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. اللهم بارك لنا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে কালিমাতে শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানুষ করে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আশহুরুল হুরুমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাস সেটা হচ্ছে মুহররমের মাস। মুহররমের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই মাস। এই মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, অনেক বড় বড় কাণ্ড আল্লাহ তাআলা ঘটাইয়াছেন। এই মাসে যে ব্যক্তি ভালো ভালো খাবার খাইবে আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাওয়াইবেন। বিশেষ করে আশুরার দিন যে ব্যক্তি ভালো খাবার খাইবে আল্লাহ তাআলা তাকে ভালো খাওয়াইবেন। যে ভালো পোশাক পরবে আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো পোশাক পরাইবেন। যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। যে যত বেশি নেক আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন। এছাড়া এই মাসের মধ্যে আশুরা যে দিনটি রয়েছে, এই দিনে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিম শরীফের 368 নম্বর হাদিস। এই হাদিসটি আবার জামে তিরমিজি শরীফের 157 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা, অর্থাৎ আশুরার রোজা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি রোজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, রমজানের পর এমন কোনো রোজা আছে
যেটা উত্তম এবং শ্রেষ্ঠ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, অর্থাৎ আশুরা রোজা রাখো। এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য এক হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তোমরা দুটি রোজা রাখো, আশুরার রোজা রাখো এর আগের দিন অথবা পরের দিন। এতে করে ইহুদিদের বিরোধিতা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তিনি কারণ জানতে চাইলে তারা বলল যে আল্লাহ তাআলা এই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর তার শুকরিয়াতান স্বরূপ আমরা আজ সেই রোজা রাখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তো খুব ভালো। সুতরাং মূসা তো আমার ভাই, তার হকদার আমরা বেশি, আমরাও রোজা রাখব। তবে ইহুদিদের বিরোধিতা আমরা করব, তারা একটি রোজা রাখে, আমরা দুটি রোজা রাখব। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজার গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে রয়েছে যে আশুরা রোজা রাখার ফলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশুরা রোজা সম্পর্কে একটা হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে অথবা পরের দিন তোমরা রোজা রাখো। তাছাড়া এই দিন আল্লাহ তাআলা যে সকল বড় বড় ঘটনা ঘটিয়েছেন তা হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই দিন সৃষ্টি করেছেন এবং তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে এই আশুরার দিন সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আশুরার দিন সৃষ্টি করেছেন। আসমান জমিন আল্লাহ তাআলা আশুরার দিন সৃষ্টি করেছেন। তারপরে নূহ আলাইহিস সালামের যদি নৌকা যেদিন যদি পাহাড়ে লেগেছিল সেই দিন ছিল আশুরার দিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। কিয়ামত যেদিন হবে সেই দিনটা হবে আশুরার দিন। এছাড়া হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের ভিতর থেকে বাহির করেছিলেন, সেই দিনটি ছিল আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল আশুরার দিন। এই আশুরার দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই জন্য এই দিন আমাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আমরা ভালো ভালো কাজ করা, জিকির আজকার করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা এবং হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাওয়া। মানুষের সাথে হিংসা বিদ্বেষ না করা। কেউ কিছু চাইলে আশুরার দিন যদি কেউ কিছু চায় সামর্থ্য অনুযায়ী তাকে দান করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।